ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুরান বলল, না না আন্টি, দরকার নেই মগের। তুরান এই বাসায় এসেছে ১.৫ মাস হলো। সবাই খুব ভালো জানে তুরানকে। ছেলে হিসেবে বেশ ভদ্রই তুরান। ঘুমু ঘুমু চোখে উঠে বসল রূপা। পাশে বসে আছে সাহেলা বেগম। তুমি তুরানের চায়ের মগ ভাঙলে কেন? তোমায় কতদিন না বলেছি ভাঙচুর করবে না। তুরান যদি তোমার বাবার কাছে বিচার দিত। অপরাধীর ভঙ্গিতে মাথা নিচু করে রেখে আছে রূপা। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমায় তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসবো। অসহায় দৃষ্টিতে সাহেলা বেগমের দিকে তাকায় রূপা। অনুনয় করে বলল, না, আর এমন করব না, প্লিজ। আমায় ওদের কাছে দিও না। ওদের আমার ভালো লাগে না, ওরা মারে আমায়। এমন কাজ করলে সবাই মারবে। রূপা আর কোনো কথা বলে না। সাহেলা বেগম বেরিয়ে গেল রুম থেকে। আজিজ চৌধুরী বাসায় ফিরেছে। গোসল সেরে আধশোয়া অবস্থায় খাটে বসে বই পড়ছে। সাহেলা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। ডাইনিং রুম থেকে ডাক দিল আজিজ চৌধুরীকে। সাহেলা বেগমের ডাকে সাড়া দিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী। বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল। সাহেলা বেগমের চিল্লাপাল্লার জন্য বই পড়া আর হলো কোথায়। বাংলার প্রতি ঘরে একটা করে প্রধানমন্ত্রীর বাস, তা হলো ঘরের বউ। সমস্ত অফিসের হাজার হাজার মানুষ চলে আজিজ চৌধুরীর হুকুমে, আর আজিজ চৌধুরীর চলতে হয় বইয়ের কথায়। বইয়ের কথায় অমান্য করার সুযোগ নেই। 2 দিন রান্না বন্ধ। তাহলে বিরক্তি নিয়ে ডাইনিং রুমে গেল আজিজ চৌধুরী। চেয়ার টেনে বসে সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, একটু পর খাওয়া যেত না নাকি? বই পড়ছিলাম একটু। রাগান্বিত দৃষ্টিতে সাহেলা বেগম আজিজ চৌধুরীর দিকে তাকায়। না না থাক, খাওয়া শেষে বই পড়বো না। প্রতিদিন ডিউটি সামলানো, আবার আজিজ চৌধুরীর পছন্দের খাবারগুলো রান্না করা, বাসার সব কাজ এক হাতে করে সাহেলা বেগম। আজিজ চৌধুরী ভেবে পায় না এই মানুষটা এত ধৈর্য কোথায় পায়। নিঃসন্তান সাহেলা বেগম। পরিবার বলতে আজিজ চৌধুরী আর সে। 2 জনের মানুষের সংসারে কাজের লোকের কি দরকার? আর মেয়ে হয়ে জন্মিয়েছে। স্বামীকে যদি রান্না করে না খাওয়াতে পারে তাহলে গৌরবটা কোথায়? সুন্দর চিন্তাধারার মানুষ সাহেলা বেগম। টাকা পয়সার কোনো কমতি নেই। এত কিছুর পর শুধু অপূর্ণতা একটাই, সন্তান নেই। খাবার মুখে দিয়ে আজিজ চৌধুরী বলল, তোমার রান্নার তুলনা নেই সাহেলা। 25 বছর ধরে প্রশংসা শুনতে শুনতে আমি ক্লান্ত। আজিজ চৌধুরী হেসে বলল, আমি তো তোমার হাতের রান্না খেতে খেতে ক্লান্ত হই না। কথা বাড়ায় না সাহেলা বেগম। শরীর খুব ক্লান্ত লাগছে। তাড়াহুড়ো করে খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজিজ চৌধুরী বই হাতে নিয়ে আবার বসল। লোকটা বই পোকা, বই পড়ার প্রচুর নেশা। রূপার অবস্থার কোনো উন্নতি হচ্ছে? এভাবে আর কতদিন? মেয়েটা মেডিকেলের স্টুডেন্ট। কি স্বপ্ন ছিল মেয়েটার? চোখ বুজেই ঘুমু ঘুমু চোখে সাহেলা বেগম বলল, আগের থেকে কিছুটা সুস্থ। আমি যথাসাধ্য চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল সাহেলা বেগম। ছাদে শার্ট প্যান্ট রোদে শুকাতে দিয়েছিল তুরান। এখন দেখছে না। মেজাজ খারাপ হচ্ছে। তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে। এ কাজ রূপা ছাড়া আর কে করবে? তুরান দরজা নক করতে সাহেলা বেগম দরজা খুলে দিল। তুরান বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেল। অন্য কেউ যদি লুকিয়ে রাখে, এভাবে জিজ্ঞেস করাটা বড্ড বেমানান। কি বাবা, কিছু বলবে? তুরান আমতা আমতা করে বলল, আসলে আন্টি, চাঁদে শার্ট প্যান্ট শুকাতে দিয়েছিলাম। এখন দেখছি না, রূপা কি লুকিয়ে রেখেছে কি না তাই একটু জিজ্ঞেস করতে আসলাম। একটু থেমে তুরান বলল, না না আন্টি, রূপা না। ও লুকাতে পারে? একটু জিজ্ঞেস করতে আসছি একটু। রূপা তো মাঝে মাঝে এমন করে। তুমি খেপাতে নাকি ওর ভালো লাগে। তুমি বসো, আমি দেখছি। তুরান সোফায় বসল। কি বাজে একটা অবস্থা! এই ভয়ে অনেক দিন ছাদে কাপড় শুকাতে দেয়নি। রুমে 3 দিনেও শুকায় না, তাই আবার বাধ্য হয়ে ছাদে শুকাতে দিল। কি কালার শার্ট তোমার? সাহেলা বেগমের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো তুরান। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুরান বলল, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট। একটু চুপ থেকে সাহেলা বেগম বলল, মেয়েটাকে নিয়ে আর পারি না। মুখে একরাশ বিরক্তি নিয়ে সাহেলা বেগম আবার বলল, তোমার শার্ট প্যান্ট রূপার গায়ে। ঘুমাচ্ছে ও, ঘুম থেকে উঠুক।
ভ্যাবাচাকা খেয়ে বসে রইল তুরান। সাহেলা বেগম আবার বলল, তোমায় খুব ডিস্টার্ব করছে রূপা, তাই না? ডিস্টার্ব না, শুধু মাথা খাচ্ছে আমার মনে মনে। ভদ্রতার খাতিরে তুরান বলল। না না আন্টি, তেমন ডিস্টার্ব করছে না। ঘুম থেকে উঠে হেলে দুলে এলোমেলোভাবে হেঁটে এসে বলল, শার্ট প্যান্টের জন্য এসেছেন বুঝি? আমার ব্ল্যাক কালার ফেভারিট, তাই নিয়ে আসছি। দিব না আর। কি সাবলীলভাবে কথা বলছে ব্যাক্কেলের মেয়েটা। তুরান ভেবে পাচ্ছে না কি বলবে। সাহেলা বেগম রাগান্বিত দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা ভয়ে চুপসে গেল। ভয় মাখা দৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে বলল, সামান্য একটা শার্ট প্যান্টের জন্য বাসা পর্যন্ত এসেছেন? শ্যাট আপ। সাহেলা বেগমের কথায় ভয় পেয়ে যায় রূপা। এক্ষুনি শার্ট প্যান্ট চেঞ্জ করে দিয়ে দাও ওকে। এক্ষুনি কিভাবে চেঞ্জ করব? মানুষের সামনে বসে চেঞ্জ করা যায়? রূপার কথা শুনে রীতিমতো লজ্জায় পড়ে গেল তুরান। সাহেলা বেগম চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে। রাগ চেপে বলল, যাও রুমে গিয়ে চেঞ্জ করো। না, দিব না বলছি তো। রূপার গালে কষিয়ে চড় মারে সাহেলা বেগম। তুরান হাঁ করে তাকিয়ে আছে। সাহেলা বেগম চেঁচিয়ে বলল, তোমার জন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে আমার। এমন করলে তোমার বাবা আমাকে খবর দিব। অপরাধবোধ কাজ করছে তুরানের মাঝে। এভাবে চড় না দিলেও হতো। তুরান বলল। থাক আন্টি, ওকে কিছু বলেন না। তুরান হিসেব মেলাতে পারছে না। রূপা কি সাহেলা বেগমের মেয়ে না? রূপা কাঁদছে গালে হাত দিয়ে। তুরানের মায়া হচ্ছে। তুরান বুঝতে পারছে না মেয়েটা এমন কেন। আন্টি, রূপা আপনার কে হয়? বোনের মেয়ে। কথা বাড়ালো না তুরান। আন্টি আমি আসছি। ও তো এমনই, ওকে কিছু বলে লাভ নেই। ওর যদি ইচ্ছা না হয় শার্ট প্যান্ট ফেরত দিতে হবে না। হাতের কাছে গ্লাসটা আচমকা রূপা ছুঁড়ে মারল তুরানের মাথায়। চিৎকার করে বলল,